নমস্কার সবাইকে। আমরা গিয়েছিলাম গোবিন্দগঞ্জে সেই বিখ্যাত মন্দিরটি দর্শন করতে। বাংলাদেশে এই প্রথম এত কোটি টাকা ব্যয় করে এত সুন্দর একটি মন্দির নির্মাণ করা হয়েছে। 120 কোটি টাকা দিয়ে তৈরি মন্দিরটি দেখতে এতই সুন্দর যা বলে বোঝানোর মতো না। আর এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ ঠাকুর। এখানে রয়েছে শিব পার্বতীর মূর্তি। দেখে মনে হচ্ছে স্বয়ং কৈলাস থেকে শিব পার্বতী নেমে এসেছেন। শিব বাবা, শনিদেব ভগবান, কৃষ্ণ ঠাকুর, লোকনাথ বাবা আরো অনেক দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। মন্দিরটি এখনো সম্পূর্ণ তৈরি হয়ে ওঠেনি, মন্দিরটির কাজ চলতেছে। যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন তার সাথে কথা বলে জানা গেল যে এখানে মোট 144টি দেবদেবীর মন্দির হবে। কত দূর দূরান্ত থেকে মানুষ মন্দিরটি দর্শন করতে এসেছে। দূর দূরান্ত থেকে মন্দিরটি দর্শন করতে আসে তাদের জন্য এখানে রাতে থাকার ব্যবস্থাও রয়েছে। যারা মন্দিরটি দর্শন করতে আসে তাদের এখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। এটি হচ্ছে কালী মায়ের মন্দির, যার সিঁড়িতে ঝর্ণা লাগানো হয়েছে, যা মন্দিরটিকে আরো বেশি আকর্ষণ করে তুলেছে। এত সুন্দর একটি মন্দির বাংলাদেশে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। তাই এখানে এত পরিমাণে মানুষের ভিড় শুধুমাত্র মন্দিরটি দেখার জন্য। এখানে রয়েছে একটি ছোট সুইমিং পুল। সুইমিং পুলের উপরেই চা কফি খাওয়ার একটি টি স্টল দেওয়া হয়েছে। এখানে বসে মানুষ সময় কাটাবে, চা খাবে, আড্ডা দিবে। এখান থেকে ভিউ দেখতে অনেক সুন্দর। এটি হচ্ছে হনুমানজির মূর্তি। মূর্তিটি এখনো সম্পূর্ণ তৈরি হয়ে আর দেখো এই সাইডে মেলা বসছে। মেলাটি এখানে প্রতিদিনই বসে। আর দেখো এটি হচ্ছে রাতের ভিউ। রাতের ভিউ দেখার জন্য মানুষ এখানে ওয়েট করে থাকে। লাইটিং গুলো এত সুন্দর করেছে যে মানুষ দেখার জন্য ওয়েট করে থাকে। মন্দিরটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এত সুন্দর লাগবে দেখতে। আমরা মন্দিরটিতে যাই অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি। আমরা জানো 6 মাস আগে মন্দিরটি দর্শন করতে গেছিলাম। জানো এখন আরো অনেক দেবদেবীর মূর্তি ওখানে তৈরি করা হয়েছে। যেমন রাধা কৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে, রাম ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে। আর এই যে এখানে আমরাও একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম। মন্দিরটি দর্শন করতে গিয়ে একটি আলাদা রকমের শান্তি পাওয়া যাচ্ছিল। সবাই একবার হলেও মন্দিরটি যায় দর্শন করে আসবেন, অনেক ভালো লাগবে, অনেক ভালো।